আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা এবারত দিবেন তারে, একটা এবারত আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না, কিন্তু দাগ দেয় যে গলাটা অনেক মোটা, দাগ দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেম তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, কথা কোন না কা, ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি তো এখন দাবি করি না, কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়, নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কিনা বলে? আমি এখন দাবি করি না, আমি জানি তার ভিতরে কি আছে। কয়েকদিন আগেও দেখেছি সে আত্মসমর্পণ করেছে। কোথায়? ও যে কুড়িগ্রামে চরম পর্যায়ে সে আত্মসমর্পণ করেছে, এমন চিপায় পড়ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আমার মুরব্বীরা বলছে, আপনি উস্তাদ ও আপনার ছাত্র, আপনি কেন তার সাথে যাবেন? এটা কি হয় নাকি? আপনাকে দিয়ে সে কি করবে? মার্কেটিং গরম রাখবে, কথা কন না কেন? সে আপনাকে দিয়ে মার্কেটিং গরম রাখবে, আপনি কেন তার সাথে যাবেন? মুরব্বীরা বলেছে, আপনার যোগ্য ছাত্র আছে যে, ওদের সাথে একটু বসানোর লাইন করে দেন। তবে আমি তারপরও বলেছি, আমি সমস্ত বিষয়ে কথা বলতে চাই না, এই প্রসঙ্গ কথা বলতে আমার মনেই চায় না, রুচিয়ে কুলায় না। আল্লাহ আমাদেরকে জাহেলদের থেকে হেফাজত করেছেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে কি বানাবে? নেতা বানাবে, শায়েখ বানাবে। এরা কি করবে? ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম নাই, কালাম নাই, পড়া নাই, লেখা নাই, কোন আলেমদের সোহবত নাই, সান্নিধ্য নাই। এরা বিনা ইলমে কি দিবে? বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে। দল্লু ও আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই জাহালত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আমি প্রথমত শুকরগুজার করছি, গত মাসেও আমি এমন এক জগতে 21 বছর এই আমার কর্মজীবন অতিবাহিত করেছি। আজকে 1 মাসের ব্যবধানে আমি এমন একটি জগতে আসতে পেরেছি, যে জগৎটা হচ্ছে 100% বিশুদ্ধ হাক্কানিয়তের জগৎ। আমি সেজন্য শুকরগুজার করছি। আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন বলেই আমি হাক্কানিয়তের জগৎ বুঝতে পেরেছি এবং অনুধাবন করে সিদ্ধান্ত নিতে পেরেছি। সেজন্য শুকরগুজার করছি আমি নিজে, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীমের সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 5330 নম্বর হাদিস আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাকে বলার জন্য সকলকে ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন, একটি হলো হায়াত, একটি হলো মাউত। আমরা হায়াত পেয়েছি আর বাকি আছে কোনটা? মাউত। এখন আমরা হায়াতের উপরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের সত্তা, আমাদের রব, আমাদের মালিক তিনি, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, কার ইবাদত কত বেশি সুন্দর, এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন, ঠিক কি না? সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন 19 নম্বর আয়াত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর কষ্ট, যন্ত্রণা বাস্তবিকভাবে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যুর কষ্ট তোমার জন্য আসবেই আসবে। সহিহ বুখারীর বর্ণনা বলেছে আপনাদের সামনে,
নবীজি বলেছেন কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগে, বিছনা থেকে ঘুম থেকে জাগে সকালবেলায় তার পরিবারের সাথে, তার পরিজনের সাথে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, কিন্তু মৃত্যু তার এত কাছাকাছি থাকে, জুতার পিতা যেরকম জুতার নিকটে থাকে, তার থেকেও একজন বান্দা বান্দির মৃত্যু আরো বেশি কাছাকাছি থাকে। হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম হাসান বসরি, তিনি বলেছেন আন্নাসু নিয়াম, মানুষ থাকে ব্যবসা করে দুনিয়াতে, মানুষ চাকরি করে দুনিয়াতে, সংসার করে দুনিয়াতে, বাজার করে দুনিয়াতে, কিন্তু দুনিয়ার মধ্যে ঘর করে, সংসার করে, বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, সবাই কাজ করে, কিন্তু কাজের ভিতরেও মানুষ ঘুমাইয়া থাকে। কিসে থাকে? আন্নাসু নিয়াম। হাসান বসরি বলেন মানুষ ঘুমের মধ্যে থাকে, ঘুমায়া ঘুমায়া সংসার করে, ঘুমায়া ঘুমায়া ব্যবসা করে, বাণিজ্য করে, বাজার করে, চাকরি করে, ঘুমের মধ্যে থাকে। ফাইজা মাতু ইনতাবাহু, যখন তারা মরে তখন তারা মূলত ঘুম থেকে জাগে, মরার আগে মানুষ জাগে না। মরার আগে মানুষ জাগে না। এজন্য আমার আপনার নবীজি একদিন একজন সাহাবীর কবর দেওয়ার পরে ইমাম ইবনে মাজাহ তার সুনান গ্রন্থের মধ্যে 4669 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একজন সাহাবীর ইন্তেকাল হলো, তাকে দাফন করা হলো, কবর দেওয়া হলো। হুজুর কবরের পাশে দাঁড়ায় কি করতেছেন? দোয়া করতেছেন। এখন যারা বিদআতি ভণ্ড, তারা দোয়া করে নামাজের পরে, জানাজার পরে দোয়া করে। আমি তাদের জগতে এটার জন্য বাস করেছি, আল্লাহ যে আমাকে হেদায়েত করেছেন এটার জন্য বাস করছি, বিদআত প্রতিষ্ঠা করার জন্য। আহা, বিদআত কায়েম করার জন্য জীবন দিয়ে এলেছি, আল্লাহ আমাকে হেদায়েত করছে। আমার কপাল ভালো যে আমি বুঝতে পারছি, আমার ভুলটা বুঝতে পারছি। হুজুর দোয়া করছেন কখন? কবরে মাইয়েতকে দাফনের পরে দোয়া করছেন, টপ টপ করে চোখের পানি পড়ছেন নবীজি। হুজুর তখন বলছেন, সাহাবীরা তোমরা জানো না এই যে বাড়িটা, এই বাড়ি তোমাদের আসল বাড়ি, এই ঠিকানা তোমাদের মূল ঠিকানা। ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা, ও আমার সাথীরা, লিমিসলি হাদা ফাআইদু, তোমরা এই ঘরের জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নাও। লিমিসলি হাদা ফাআইদু, এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুত থেকো। আপনি বলেন, আমি বলি, যদি আজকে সন্ধ্যার পরে, ঈশান নামাজের পরে আমার আপনার মৃত্যু হয়, আমিও তো প্রস্তুত না, আপনিও তো প্রস্তুত না। কথা কোন বাকা? আমিও রেডি না, আপনিও রেডি না। আমি বক্তা, আপনি শ্রোতা, আমাদের তো কোনো প্রস্তুতি নাই। হুজুর কি বলেছেন? কত চমৎকার বলেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা, ও আমার সাথীরা, লিমিসলি হাদা, এই কবরের জন্য, এই বাড়ির জন্য, এই ঠিকানার জন্য, ফাআইদু, পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে প্রস্তুত থাকো। যদি কোনো ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, বলেন না কিসের জন্য প্রস্তুত থাকে? আপনি আমি 24 ঘন্টা আজরাইল যখন তখন আসবে, আপনি আমি প্রস্তুত। তাহলে নবীজি কি বলেছেন? ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি শুআবুল ঈমান গ্রন্থের 9119 নম্বর হাদিসে বলেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, যে ইমানদার আজরাইল যখন আসবে তখন তার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই ইমানদারের মৃত্যু তার মৃত্যু নয়, ইমানদারের মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার। কার উপহার? তুহফাতুল মুমিনি আল মাউত, যে ইমানদার মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে, এই ইমানদারের মৃত্যু মূলত মৃত্যু নয়, এটা আল্লাহর উপহার, আল্লাহর হাদিয়া। এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম মোল্লা আলী কারি। আমি এখানে কখন আসবো আর আসবো না জানি না। আমি দোয়া চাই আপনাদের কাছে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের প্রথম খণ্ড আমি অধম অনুবাদ করেছি, কিন্তু ওই মণ্ডলে এমন কোন সাহসী আলেম নাই যে সাফাইয়া দেওয়ার জন্য এগিয়ে আসবে, কারণ সব হচ্ছে জাহেল, সব কি
জাহেল। 24 লক্ষ টাকা শুনছেন অনুবাদ করতে হবে, মুরিদ কিনতো না, এই কিতাব মুরিদ পড়তো না। কোনটা কোনটা ছাপাইলে ঠেলা ঠেলি গুতাগুতি, কথা বোঝেন না? যেগুলো পাবলিক কিনবে বেশি সেগুলোর দিকে ধান্দাবাজি। সহি এলেম কি হবে, প্রচার হবে, এদিকে কোনো মনোযোগ নাই। হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, তুহফাতুল মুমিনি আল মাউত। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি মেরকাতের 6ষ্ঠ খণ্ডে ব্যাখ্যা করেছেন। লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুসে ওয়া মাহফালিল ইনসি। কি চমৎকার ব্যাখ্যা করেছেন। যেই ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ওই ইমানদারের জন্য মৃত্যু মূলত মৃত্যু নয়, আল্লাহর হাদিয়া। আল্লাহর কি হাদিয়া? কেমনে হাদিয়া? ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি। মৃত্যু নামক গেট, মৃত্যু নামক দরওয়াজা, মৃত্যু নামক ব্রিজ, মৃত্যু নামক সেতু যখন ইমানদার পার হয়ে যায়, এই ইমানদার ডাইরেক্ট দিদারে এলাহির নসিব হয়ে যায়। এই গেট, এই ব্রিজ, এই সেতু যখন ইমানদার পার হয়ে যায়, মৃত্যু নামক দরজা দিয়ে যখন প্রবেশ করে ফেলে, ইমানদার সাআদাতুল ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতে চূড়ান্ত সফলতা অর্জন করে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতে চূড়ান্ত সফলতা, ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদুসে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যায়। ঠিক কি না বলেন? এজন্য আমার আপনার নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। মৃত্যু ওই ইমানদারের জন্য হাদিয়া, যে ইমানদার মৃত্যুর জন্য 100% রেডি থাকে। আমার নবীজি কেমন রেডি ছিলেন একটু হাদিস শোনাবো, কয়েকটা হাদিস শোনাবো আপনাদের মাঝে। কষ্ট হচ্ছে আপনাদের? সহিহ বুখারী 6030 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। হুজুরের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কোন সময়? সবাই জোরে করেন না, কোন সময়? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় নবীজি তার সামনে একটা রাকওয়া ছিলেন, একটা অলবা ছিল। রাকওয়া, অলবা পানির পেয়ালা। কিসের পেয়ালা? পানির পেয়ালা ছিল। ভণ্ড যারা, বিদাতি যারা, তারা বলে নবীজি মৃত্যুবরণ করেন নাই। নবীজির শানে মৃত্যু শব্দ ব্যবহার করলে নবীর অসম্মান হয়, অতি ভক্তি চোরের লক্ষণ। বন্যাবী সীমা থাকা দরকার। সোরে এদের কত রকমের কথা আমার কাছে জানা আছে। বলতে আপনি বললেন না, গোমর ফাঁসি যাব, আমার পাওয়া ধরে কইেন নাম বলবো আস্তে আস্তে। এদের গোমর বললে আমার সারা জিন্দেগি বললে শেষ হতো। কারণ আমি তো 21 বছর, পড়ালেখা 16 বছর, চাকরি 21 বছর। এবারে কত কথা বুঝেন নাই? সুতরাং আমি এগুলো সব জানি। এরা বলে নবীজিকে মৃত্যুবরণ করেছে বলা যাবে না। নবীজি পর্দা করেছেন, এভাবে পর্দা করছেন। ভণ্ড। আল্লাহ তাআলা আমার নবীর জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। কথাটা কার? আল্লাহ পাক বলেন, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ আমার নবীর শান বোঝে না মনে হয়? হে, তারা শান বোঝে। এই কথা কন না আপনারা? আল্লাহকে আয়াত নাজিল করে কি নবী শান কমাইছে? আয়াতই পড়া যাবে না এই বন্ডদের কারণে। আল্লাহ তাআলা আমার নবীর জন্য আরো বলেছেন, আফা ইম্মাতা আও কুতিল। যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তাহলে বোঝা যায় আমার নবীর জন্য মাতা বা মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাউত শব্দ ব্যবহার করা কোরআনের ভাষা। কথা বল ঠিক কিনা?
আর যারা কোরআনের ভাষা মানে না ওরা ভণ্ড। ওরা কি? তো নবীজির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, হুজুরের হাতে, হুজুরের সামনে একটা পানির পাত্র ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, হাদিস বুখারীর বর্ণনা। নবীজি পানির ভিতরে, কিসের ভিতরে? পানির ভিতরে দুই হাত মোবারক ঢুকাচ্ছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, মৃত্যুর যন্ত্রণা একটু কম অনুভব করার জন্য, একটু যন্ত্রণা কম বোঝার জন্য দুই হাত মোবারক পানির ভিতর থেকে বের করে চেহারা মুনাব্বারের মধ্যে মুছতেছেন, চেহারা মোবারকের মধ্যে মুছতেছেন। আর নবীজি বলতেছেন, ফায়াকুল, তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। নবীজি কালেমা পড়ছিলেন। এর কালেমা পড়ার উদ্দেশ্য কি? কালেমা পড়ার উদ্দেশ্য হলো উম্মত যেন মৃত্যুর সময় কালেমা না বলে। কথা কোন ঠিক কিনা? নবীজি কালেমা যেন উম্মত না বলে কালেমা পড়ছিলেন। আর নবীজি, নাসাই শরীফের বর্ণনা, সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু সজ্জায় সজ্জিত বান্দা বান্দিকে শিখাইয়া দিও, কারণ শয়তান কালেমা কেড়ে নিয়ে যায়, তোমরা কালেমা দিয়ে দিও। শয়তান কালেমা কি করে নেয়? কেড়ে নিয়ে যায়, তোমরা কালেমা দিয়ে দিও। লাকিনু মাউতাকুম, মৃত ব্যক্তিকে তোমরা কালেমা শিখাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। আমার নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজিকে বলতে শুনেছি, যখন তিনি হাত তুলতেন, কি তুলতেন? যখন তিনি হাত তুলতেন দোয়া করার জন্য, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তোমার কাছে আমি মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই। এত বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও তিনি মৃত্যুর কষ্ট থেকে ফানা চাইতেন কার কাছে? জোরে কন্যা, কার কাছে? আমাদের ফানা চাইতে হবে কি হবে না? এই দোয়া মুখস্থ করতে হবে কি হবে না? এক মাহফিলে জিজ্ঞেস করলাম, এই দোয়া কয়জনে পারেন? সবাই চাইয়া দিছে। আল্লাহুম্মা বলেন, ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত। এর অর্থ কি? আল্লাহ আমাকে মৃত্যুর সময় কষ্ট কমায়া দিও। আল্লাহ পারে কি পারে না? মৃত্যুর কষ্ট আল্লাহ কমাইতে পারে কি পারে না? নবীজি এই দোয়া পড়েছেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনি। আমার নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বুখারীর বর্ণনা, নবীজি বলছেন, ও উম্মতেরা, জানো না মৃত্যুর সময় কষ্ট কম না বেশি? সাকারাত, সাকরাতুনের বহুবচন কি? সাকারাত, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। সহিহ বুখারীর বর্ণনা বলছি, 5669 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? দিনের বেলা আমি ওয়াজ করলে আমাকে আর শরম লাগে, রাত হলে একটু ওয়াজটা করতে জমে। কথা কন না, সরাইয়ে না দিনের বেলা, মানে কথা ইয়ে না। আমার বাড়ি তো নোয়াখালী, এই নোয়াখালী শব্দ বুঝেন তো আপনারা? অসুবিধা নাই তো? তো সহিহ বুখারী 5669 নম্বর হাদিস। নবীজির খাদেম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করলাম। ওয়া ফি মারাদে মাউতিহি, হুজুর তখন মৃত্যুর কষ্ট পাচ্ছেন। মৃত্যুর, জোরে কোন, মৃত্যু কষ্টের মধ্যে আছেন। আমি এসে সাহাবায়ে কেরামদেরকে বললাম, তোমরা কি হুজুরের শরীরের মধ্যে হাত দিয়েছো? ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা। তোমরা দেখছো নবীজির শরীর মোবারক কি অবস্থায় আছে? তার শরীর অত্যন্ত উত্তপ্ত, প্রচন্ড জ্বরে আক্রান্ত। আমি তখন নবীজিকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার দেহ মোবারক, আপনার শরীর অত্যন্ত প্রচন্ড জ্বর। হুজুরকে মুস্কি হেসে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়া ইন্না লাকা লা আজরাইন, আমার মনে হয় আল্লাহ তাআলা এই কষ্টের জন্য আপনাকে 2 ধরনের বিনিময় দিবেন। কয় ধরনের? হুজুর তখন মুস্কি হেসে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দিবেন, আজাল দিবেন, আমাকে পুরস্কার দিবেন। তবে শোনো উম্মতেরা,
মৃত্যুর কষ্ট অনেক ভয়াবহ, অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে ভুগতে হবে, অন্য কেউ নিবে? অন্য কেউ নিবে? এখন আপনাদের সামনে আমি যে হাদিসটা শোনাচ্ছি, নাসাই শরীফের বর্ণনা, ইমাম নাসাই তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, ক্বালা, তিনি বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি প্রবেশ করলাম নবীজির স্ত্রীর কাছে, আমার মায়ের কাছে। কার কাছে? আমার মায়ের কাছে। বললাম, ইয়া আয়েশা, ও আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা, আলা তুহাদ্দিসিনি, আপনি কি আমাকে বলবেন না, আমাকে শোনাবেন না, আমাকে বর্ণনা করবেন না? আন মারাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মৃত্যুর সময় কেমন ছিলেন, কেমন কষ্ট পেয়েছেন, কি অবস্থায় তার মৃত্যুর সময় কেটেছে, আমাকে জানাবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুরের স্ত্রী তখন বলে, ক্বালা, তিনি বলেন, ইয়া উবাইদুল্লাহ, হে উবাইদুল্লাহ, শোনো, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল, সাকুলা কি হলো? মৃত্যুর কষ্টটা বেড়ে গেল। সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে বলেন, ইয়া আয়েশা, মৃত্যুর যন্ত্রণার মধ্যে নবীজি আমাকে ডাকে, আয়েশা আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? মৃত্যুর যন্ত্রণায়, কষ্টের ভিতরে দুনিয়াদারির কথা বলেন নাই, সংসারের কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, কথা কর না কা বলছে আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, আপনি তো জামাত মিস করেন না, কথা কন, আপনি তো জামাত মিস করেন না। কত বড় বড় শায়েখ ওই জগতে আর কি, বড় বড় হুজুর নামাজে পড়ে না। আহ, রুচি নষ্ট হইতে হইতে আমার একবারে, কথা কন, আর রুচি নেই। আল্লাহ হেফাজত করছে। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস ছিল, হুজুর জামাতে যাবেন। কোথায় যাবেন? এই জন্য জামাতে নামাজ শুরু করছে না। আয়েশা তখন বলে, হুজুর লা, এরা নামাজ এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, ওরা জানে আপনি জামাতে যাবেন। আপনি কই যাবেন? জামাতে নামাজ পড়তে যাবেন, তারা আপনার জন্য ইন্তজার করতেছে। হুজুর তখন বললেন, দাউলি মান ফিল মিখদাব, পানির পাত্রে অজুর পানি প্রস্তুত করো। ফাগাতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আ, হুজুর দাঁড়ানোর জন্য, জামাতে যাবেন, দাঁড়ানোর জন্য একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহা, দাঁড়াইতে পারছে না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আহা, এত কষ্টের ভিতর দিয়াও জামাতে যাওয়ার জন্য অজুটাও করছে, দাঁড়ানোর চেষ্টা করতে গিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ওলামা একরাম আছেন, তারা ভালো করে জানেন। সুম্মা আফাকা, হাদিসের শব্দ হলো সুম্মা আফাক। সুম্মা মানে কি? এখানে অনেকক্ষণ বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন, জমিনে অনেকক্ষণ পড়ে আছেন। সুম্মা মানে কি? তাকিব, মানে অনেকক্ষণ পরে গিয়া নবীজি কি হলো? হুঁশ পেলেন, হুঁশ ফেরত পেলেন। হুঁশ যখন পেলেন, হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, এরা নামাজ পড়ে নাই। হুজুর তখন বললেন, তারা কি করছে? আয়েশা তখন বলেন, হুম ইয়ান্তাজিরুনাকা, ওরা আপনার জন্য বসে আছে, জানে আপনি জামাত মিস করবেন না। আপনি বেহুশ হলে কি হবে? আপনি অসুস্থ হলে কি হবে? আপনি জামাত মিস করবেন না। কথা কোন না? কি স্বচ্ছ ধারণা যে আপনি বেহুশ হলে কি হবে, আপনি জামাত ছুটবেন আপনার, এটা তারা বিশ্বাস করে। ভালো কোনো কাজ নাই, কোন রকমের ওজোর নাই, তোমার পড়ে ফেলো, তোমরা হেমিয়া লাগবে না পড়ানো। হুজুর তখন বললেন, তারা কি করছে? আয়েশা তখন বলে, ওরা আপনার জন্য বসে আছে, আপনার অপেক্ষা করছে। তখন নবীজি বললেন, দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে কি করো? সকলে কর না, ক্লাস চলতেছে, ক্লাস বুখারীর ক্লাস। দাউলি মা আন ফিল মিখদাব, আমাদের দেশে
হাদিস থেকে কথা বলে না, কথা কর না কেন? কোরআন সুন্নাহর কথা বলে না, বলবো কি? পারেও তো না, বলবো কি? হে তো পারেই না, বলবো কোত্থেকে? আমার এক ছাত্র আছে, এখন আমি ছাত্র দাবি করি না, শুধু একটা এবারত দিবেন তারে, একটা এবারত, আগাগোড়া একটা লাইন পড়তে পারবে সে, এটা আমি জানি সে পারে না। কিন্তু দাগ দেয় যে, গলাটা অনেক মোটা, দাগ দেয় যে মনে হয় যেন সারা দেশের এলেম তার হেডের ভিতরে, কিচ্ছু জানে না, একবারে জাহেল। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, কথা কন না কা? ঘরের মালিক জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি সে আমার ছাত্র ছিল, আমি তো এখন দাবি করি না, কারণ এই ভণ্ডকে ছাত্র দাবি করলে কি হয়? নিজের ইজ্জত কমে, সম্মান কমে, ঠিক কিনা বলে? আমি এখন দাবি করি না, আমি জানি তার ভিতরে কি আছে। কয়েকদিন আগেও দেখেছি সে আত্মসমর্পণ করেছে। কোথায়? ও যে কুড়িগ্রামে চরম পর্যায়ে সে আত্মসমর্পণ করেছে, এমন চিপায় পড়ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আমার মুরব্বীরা বলছে, আপনি উস্তাদ ও আপনার ছাত্র, আপনি কেন তার সাথে যাবেন? এটা কি হয় নাকি? আপনাকে দিয়ে সে কি করবে? মার্কেটিং গরম রাখবে, কথা কন না কেন? সে আপনাকে দিয়ে মার্কেটিং গরম রাখবে, আপনি কেন তার সাথে যাবেন? মুরব্বীরা বলেছে, আপনার যোগ্য ছাত্র আছে যে, ওদের সাথে একটু বসানোর লাইন করে দেন। তবে আমি তারপরও বলেছি, আমি সমস্ত বিষয়ে কথা বলতে চাই না, এই প্রসঙ্গ কথা বলতে আমার মনেই চায় না, রুচিয়ে কুলায় না। আল্লাহ আমাদেরকে জাহেলদের থেকে হেফাজত করেছেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে কি বানাবে? নেতা বানাবে, শায়েখ বানাবে। এরা কি করবে? ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম নাই, কালাম নাই, পড়া নাই, লেখা নাই, কোন আলেমদের সোহবত নাই, সান্নিধ্য নাই। এরা বিনা ইলমে কি দিবে? বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে। দল্লু ও আদাল্লু, নিজেরও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই জাহালত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বাংলাদেশের এমন কোন সীমানা আছে যে সীমানা শূন্য, আলেমদের শূন্য? এই জগৎ হচ্ছে, দেবন্দের জগৎ হচ্ছে, প্রত্যেকটা সীমানায় হাক্কানিয়তের পাহারাদার আছে না নাই? কথা কোন আছে না নাই? বলতে চেয়েছিলাম যে কথাটা, হাদিসের শব্দগুলো নবীজি বলছেন হুমিয়ান্তা জিরুনাকা। আয়েশা তখন নবীজিকে বলছে, ওরা তো আপনার জন্য অপেক্ষায় বসে আছে। হুজুর তখন বললেন, দাউলি মা আন ফিল মিখদাব, হুজুর পাত্রে কি করো? পানি প্রস্তুত করো। ফাকাতা সালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, কিন্তু হুজুর ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুজুর অনেকক্ষণ বেহুশ ছিল। সুম্মা ফাকা, অনেকক্ষণ পরে গিয়ে নবীজির হুঁশ ফিরে আসলো। অতঃপর নবীজি বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, সাল্লাল্লাহু নাস, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এখনো পড়ে নাই। ওরা জানে আপনি 2 বার বেহুশ হয়েছেন, আপনি 10 বার বেহুশ হইলেও আপনি জামাতে যাবেন। হইছেন কয়বার? এরা নামাজ পড়তো না, আপনি জামাতে যাবেন এই আশায়। হুজুর বলেন, আবার কি করো? দাউলি মা আন ফিল মিখদাব, পানি প্রস্তুত করো। দেখেন, তৃতীয়বার পানি প্রস্তুত করা হলো। ফাগতা সালা, উযু করছে নবীজি। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার চেষ্টা করছে দাঁড়ানোর জন্য, পারছে না। ফাউগমি আলাইহি, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন নবীজি। সুম্মা আফাকা, আবার অনেকক্ষণ পরে কি হয়েছে? হুঁশ ফিরে গেছে। এরপর নবীজি বলছেন, আয়েশা, আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? সাথীদের কথা তিনি জবাব দিচ্ছেন না, ওরা জানে 3 বার বেহুশ হয়েছেন মাত্র। আরো যতবারই হন, তারা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন। হুজুর তখন বলছে, দাউলি মা আন ফিল মিখদাবে, আবার বলছে পানি রেডি করো, আমি আবার ওযু করব, আবার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করব। কোনো কাজ নাই উম্মতের, কোনো কাজ নাই। সারাদিন অটো চালায়, সকাল 7টায় বের হয়, রাতের 10টায় আসে। এই যে সারাদিন অটো চালাইলো, কত গায়ের শ্রম সে ব্যয় করলো নিজের বাচ্চা কাচ্চার জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় নাই তার। কথা কোন না কা? এমনও সিএনজি ড্রাইভার আছে, ক্ষেতের বদলা আছে, কৃষিকাজের অনেক কর্মচারী আছে, সারাদিন কাজ করে 500-1000 টাকার জন্য, সারাদিন পরিশ্রম করে,
নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য, কিন্তু নিজের কবর নিজের পরকালের জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। আছে না নাই? এই জন্য বলতে চেয়েছিলাম, নবীজি কত কষ্টের পরে 4 বার বেহুশ হয়ে গেছে, এরপরও জিজ্ঞেস করতেছে উম্মত কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলছে না, উম্মত নামাজ পড়ে নাই। মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে, 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। হুজুর বুঝতে পারছে আজকের যে অবস্থা আমার, যতবারই ওযু করব, যতবার আমি প্রস্তুতি নেব, আমি কি হতে পারবো না, জামাতে যেতে পারবো না। 4বার চেষ্টা করছে। কয়বার? চেষ্টাটার ত্রুটি করছে না নবীজি। তখন নবীজি বলছে আবু বকর যাও, তুমি যাও, ওয়াক্ত চলে যাচ্ছে, যাই নামাজটা পড়ায় দাও। বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিস দিয়ে বুঝাচ্ছি, ইন্তেকালের যন্ত্রণার সময়ও নবী উম্মতকে বলে নাই, নামাজকে বলে নাই। বলেন না ঠিক কিনা? ফাতিহ মেসের শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি ওসমানী আতালাল্লাহু উমরাহ, বিশ্বের বিস্ময় 10 জনের মধ্যে তিনি একজন আলেম, বিশ্ববিখ্যাত আলেম। তার ইসলামী কুতুবাতের মধ্যে পেয়েছি যে লাম্মা হাদারা মাউতু আমর ইবনুল আস, আমর ইবনুল আস হচ্ছে মিশর বিজয়ী সাহাবী। ওনার গায়ে সাহস শক্তি কম ছিল। মিশর নামক দেশের বিজয়ী যিনি, ওনার মৃত্যু যখন সময় হয়েছে, ওনার সন্তানরা আশপাশে কাঁদতেছে, তখন তিনি বলছে তোমরা কদ্দুর কান্দবা, আর তোমাদের কান্নাতে আমার কষ্ট কদ্দুর কমব। কি কথা কন না? দুনিয়ার সবাই কানলেও আমার আমনের মৃত্যুর কষ্ট কমবে নাকি? কথা কন না, কমবে? তো তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ওয়াল্লাহে আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, শোনো আমার ছেলে, তামাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে স্থাপন করা হয়েছে। এই মুহূর্তে তামাম দুনিয়ার সমস্ত পাহাড় আমার বুকের উপরে দেওয়া হয়েছে। কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না, যেন সুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, খুব কষ্টে আমার মৃত্যু হচ্ছে। তুই আমার জন্য দোয়া কর যেন আল্লাহ তাআলা আমাকে ঈমানের সাথে কবুল করেন। ইসলামী কুতুবাত এগুলো তো নির্ভরযোগ্য কিতাব, কথা কন না? এগুলো রেফারেন্স দিলে কোনো অসুবিধা আছে? আমি ওই জগতেও তাদের স্টার ছিলাম, তাদের তারকা ছিলাম, কিন্তু আমি কোনো সময় রেফারেন্স ছাড়া কথা বলি নাই। তো এক রেফারেন্সের কথা আরেক জায়গায় লাগাই দিছি, কথা বুঝেন না? মানে হিয়েন লাগাই দিছি, চালাকি আর কি। আল্লাহ আমারে মাফ করুন, বলে কোন আমি এরা তো মনে করতে দেখছেন সালি সাহেবের দলিলের সাথে পারে নাই। দলিলটা তো কোন জায়গা কোন জায়গায় দিছিল তো আমি বুঝি। হুজুর ঠিক আছে না? যাক, ওদিকে গেলে হেগে অনেক কষ্ট হয়, কথা বোঝেন না? হেগে অনেক কষ্ট হয়, এমনি তো সহ্য হইতেছে না। আল্লাহ যেন হেদেরকে হেদায়েত দেয়, আমিন কোন জোরে। আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি না, আমার সিদ্ধান্ত নিচ্ছি, তো আমার লগে তোমাদের ঠেলা ঠেলি কি? যেখানে আমি ছিলাম কি শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস, বাহারুল উলুম, এখন আমি কি কিচ্ছুই না, কথা কন না? তা আমার লগে ঠেলা ঠেলি কিসের? আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমি পারলে থাকো সেখানে, না পারলে চলে আসো, কথা কন না কা? তোমার সিদ্ধান্ত তোমার সাথে, আমার সিদ্ধান্ত আমার সাথে, আমার কবর আমার সাথে, আমার আমল আমার সাথে, আমার ঈমান আমার সাথে, কথা কন না কেন? তো বলছিলাম যে আবু বকর সিদ্দিক বলেন ক্বালা আহিব্বাই, আমার বন্ধু বান্ধবরা আমাকে বলছে নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আপনার মৃত্যুর সময় আপনি কষ্ট পাচ্ছেন, আমরা চাচ্ছি এখন ডাক্তার আনবো। কি আনবো? ডাক্তার আনবো। তখন তিনি বলছেন তাবিবু কাদ রাআনি, আমার ডাক্তার তো আমার ডাক্তারই করতেছে। আমার ডাক্তার কি করতেছে? আমার ডাক্তারই করতেছে। আমার ডাক্তার কি আমাকে বাদ দিয়ে রাখছে? কথা বলেন না কেন? যদি আমি অসুস্থ হই, আপনি মনে করতেছেন যে আমার চিকিৎসা মানুষের হাতে? না, অসুস্থ হলেও আমার চিকিৎসা কার হাতে? আপনি মুসিবতগ্রস্ত, আপনি মনে করবেন যে আমার মুসিবত দূর করবে মানুষেরা? না, আমার মুসিবতের সময় আমার মুসিবত দূর করবে যিনি, তিনি কে? এজন্য তিনি বলছেন ওয়াত্তাবিবু কাদ রাআনি,
আমার ডাক্তার তো আমাকে চিকিৎসা করতেই আছে। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার চিকিৎসা করেন কে? একটু জবানটা খুলে করেন কে? অতএব আবু বকর সিদ্দিক বলতেছে তোমাদের ডাক্তারের কোনো প্রয়োজন আমার নাই। ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যদি চান এই মুহূর্তে আমাকে মৃত্যু দিবেন। দুনিয়ার চেন্নাই, ওই সিঙ্গাপুর, তাম পৃথিবীর উন্নত ডাক্তার কয়েক হাজার জমাইলেও আমার এক সেকেন্ড মৃত্যু এখান থেকে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। ঠিক কিনা? ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ। হাসান বসরির নাম অবশ্যই শুনেছেন। হ্যাঁ, হাসান বসরি বলেন আমার মৃত্যুর সময় বড় ছেলে দরদি কণ্ঠে আমাকে বলছে ডাক্তার তো অনেকক্ষণ বয়ে রয়েছে, একটু আপনাকে চেক আপ করুক না। কথা কর না, কারে চেক আপ করতো? হাসান বসরি রে। এবারে কত বড় ফাঁকা ইমানদার, হেবারে চেক আপ করার জন্য। তখন তিনি বলতেছে ছেলে একটা কথা লিখে রাখো, লিখে রাখো, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে রোগীও মরে। লেখো। কারে কয়? ছেলেরে কয়, তুমি জানোই না কিছু। ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে রোগীও মরে। ও ছেলে, যদি জানতাম ছোটকাল থেকে ডাক্তার মরে না তাহলে বুঝতাম ডাক্তারের কাছে কিছু, কথা কর না, কিছু এদের কাছে কিচ্ছু নাই। আছে কার কাছে? জোরে কোনে কার কাছে? এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচতে চান, একমাত্র দোয়ার মাধ্যমে বাঁচতে হবে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় খণ্ড 597 পৃষ্ঠা। সময় তো হয়ে গেছে, এক মিনিট। না, আমি তো মুরাদনগর যেতে হবে। মুরাদনগর ওই যে কুমিল্লা যেতে হবে, এখানে আজকে প্রোগ্রাম রাখার কথা ছিল না। ওই যে আমাকে আজকে প্রোগ্রাম দেওয়ার আমি পারতাম না, কারণ আমি তো কুমিল্লা থেকে আসছি, আর কুমিল্লা যাওয়ার প্রোগ্রামটা সম্পূর্ণ এলোমেলো ছিল। এই জন্য আমি রক্ষা করতে গিয়া সকাল 10টা পরে রওনা দিছি আপনাদের প্রোগ্রাম ধরার জন্য। আমি চেষ্টা করছি যেন অন্তত সময় সুযোগ করছে যে আমি আসবো, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো। আল্লাহ তাআলা যেন আমাকে আসার সুযোগ দেয়। আর রাস্তা অনেক ব্যাকওয়ার্ড, হ্যাঁ এটা আমার জানা আছে। তো আজকে আমাকে একটু মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার আজকে এখানে আসার কথা ছিল না। তারা আমাকে জোর করে বলছে যে আমি আসর পড়লেও হবে। আমি আপনাদের পথে আসর পড়েছি, রাস্তাটা আমি জানা ছিল না যে এত ব্যাকওয়ার্ড ছিল। আমি আসর এখানে পড়তে পারতাম, এখানে আসতে পারতাম, তবে আমার রাস্তাটা আমার জানা ছিল না এটা যে এত ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ছে, যার কারণে আমি আপনাদের মাঝে যে হাজির হতে পারছি এই জন্য আমি নিজেও কৃতজ্ঞ। আমার প্রতি কষ্ট রাখবেন না, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই যদি বলেন আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যে কোনো সময় ডাকবেন আমি আসবো, আমি পাশে থাকবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।